আমাদের ফেসবুক প্রোফাইলে আমরা আমাদের ছবি ভিডিও পোস্ট করে থাকি। এবার এরকম হয় আমাদের অনেকের প্রোফাইলে আমাদের ফ্রেন্ডসরা আমাদেরকে এত ট্যাগ করে থাকে ছবি ভিডিও, তাদের ছবি ভিডিওগুলোর মাঝখানে আমাদের পোস্ট করা ছবি ভিডিওগুলো কিন্তু হারিয়ে যায়। আমাদের ফেসবুক প্রোফাইলে ভিজিট করে কেউ আমাদের ছবি ভিডিও মানে আমাদের নিজের প্রোফাইলে নিজের ছবি ভিডিওই দেখতে পারে না, কেননা অন্যরা এত ট্যাগ করে আমাদের ফেসবুক প্রোফাইলে তাদের ছবি ভিডিও এবং বিভিন্ন পোস্ট, যেই কারণে আমাদের ছবি ভিডিওগুলো অনেক নিচে চলে যায় এবং সেগুলো কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলে ভিজিট করে কেউ দেখতে পায় না। তো এই প্রবলেমের সলিউশন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের বন্ধু সোমনাথ, আর আপনাদের এসএসকে ইউটিউব চ্যানেল। আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এই জন্য আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন, তো আপনার তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন শো করছে, তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংস বলে একটি অপশান দেখতে পাচ্ছেন, তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। সেটিংস অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, তো আপনার প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান রয়েছে, এই সমস্ত অপশানের কাজ এখন আমি আপনাদের বলে দেবো, ঠিক আছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটি অপশান শো করছে হু ক্যান পোস্ট অন ইয়োর প্রোফাইল। তো এখানে দেখতে পাচ্ছেন এটা ফ্রেন্ডস সিলেক্ট করা রয়েছে। যদি আপনারা না চান যে আপনাদের ফেসবুক প্রোফাইলে কেউ কোনো পোস্ট ট্যাগ করতে পারুক, তো তার জন্য আপনারা এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাকে আপনারা অনলিমিট সিলেক্ট করতে পারেন। এবার যদি আপনারা ধরুন এখান থেকে ফ্রেন্ডস সিলেক্ট করলেন, তো আমি এখান থেকে ফ্রেন্ডসই সিলেক্ট করে রাখবো, কিন্তু কেউ যদি আমাকে পোস্ট করে আর আমি যদি সেই পোস্টটিকে আমার ফেসবুক প্রোফাইলে অ্যাড না করতে চাই, তো তাহলে কিন্তু সে অ্যাড করতে পারবে না। তো সেই সেটিংসটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এটা আমি ফ্রেন্ডসে সিলেক্ট রাখলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইয়োর প্রোফাইল। এবার অন্য কেউ যদি আপনাদের কোনো পোস্ট ট্যাগ করে সেই পোস্টটি কারা দেখতে হবে, তো পাশে এখানে ফ্রেন্ডস সিলেক্ট করা রয়েছে। আপনারা চাইলে ফ্রেন্ডসও সিলেক্ট করতে পারেন বা আপনারা চাইলে এভরিওয়ান সিলেক্ট করতে পারেন, মানে আপনাদের ফেসবুক প্রোফাইলে যদি কেউ ট্যাগ করে সেই পোস্টটিকে সকলে দেখতে হবে। যদি আপনারা এটা চান তো তাহলে আপনারা এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করবেন। যদি আপনারা চান যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসরাই দেখতে হবে, মানে আপনাদের যারা ফ্রেন্ড রয়েছে তাদের যারা ফ্রেন্ড রয়েছে তারাই শুধুমাত্র দেখতে হবে, তাহলে আপনারা এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, যদি আপনারা চান যে আপনাদের ফেসবুক প্রোফাইলে যে সমস্ত ফ্রেন্ডসরা অ্যাড করা রয়েছে সেই সমস্ত ফ্রেন্ডসরাই শুধুমাত্র দেখতে হবে, তাহলে আপনারা ফ্রেন্ডস সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অ্যাকসেপ্ট। তো এটার মানে হচ্ছে কি ফ্রেন্ডস, আপনারা যদি চান যে পার্টিকুলার 3, 4 জন 5 জন আপনাদের সেই পোস্টগুলো দেখতে হবে না, তো আপনারা এখানে ক্লিক করে কিন্তু সেই সমস্ত ফ্রেন্ডগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু সেই সমস্ত ফ্রেন্ডসরা ছাড়া সকলে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলে যেই সমস্ত পোস্টগুলো ট্যাগ করা হবে সেই পোস্টগুলো দেখতে হবে, শুধুমাত্র তারাই সেই পোস্টগুলো দেখতে পাবে না। তারপর দেখতে পাচ্ছেন স্পেসিফিক ফ্রেন্ডস। এবার যদি আপনারা চান যে পার্টিকুলার 5-6 জনের সাথে আপনারা ট্যাগ করা পোস্টগুলোকে শেয়ার করতে, তো আপনারা কিন্তু সেটাও সেট করতে পারবেন। শুধুমাত্র সেই 5-6 জনই, এখানে যদি আপনারা ক্লিক করে সেই 5-6 জনের নাম সিলেক্ট করেন, তো তারাই শুধুমাত্র আপনাদের যারা যারা ট্যাগ করবে পোস্ট, সেই ট্যাগ করা পোস্টগুলো তারাই দেখতে পাবে, এছাড়া কিন্তু অন্য কেউ দেখতে পাবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনলিমিট। যদি আপনারা অনলিমিট সিলেক্ট করেন তাহলে আপনারা শুধুমাত্র দেখতে পাবেন, অন্য কেউ দেখতে পাবে না। তো এটাও কিন্তু আপনারা করতে পারেন, ঠিক আছে। তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ আদার্স টু শেয়ার ইয়োর পোস্ট টু দেয়ার স্টোরি। মানে আপনারা যেই সমস্ত পোস্টগুলো করবেন সেই সমস্ত পোস্টগুলো, মানে আপনাদের ফেসবুক প্রোফাইলে যে সমস্ত পোস্টগুলো যদি অন্য কেউ করে থাকে বা আপনারা যদি করে থাকেন, আপনি যদি না চান যে সেই পোস্টগুলোকে কেউ তাদের স্টোরিতে শেয়ার করতে পারুক, তাহলে এখান থেকে আপনারা এই অপশানটিকে অফ করে দেবেন। আর যদি আপনাদের এতে প্রবলেম না থাকে তাহলে আপনারা এখান থেকে এই অপশানটিকে অন করে দেবেন। তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ট্যাগিং। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রথম অপশানটিতে who can see post that you are tagged in on your profile। যদি ধরুন আপনারা আপনাদের প্রোফাইলে কোনো একটা পোস্ট ট্যাগ করলেন, সেটা ধরুন অন্য কেউ পোস্ট করলো, সেটাকেও আপনারা ধরুন আপনাদের ফেসবুক প্রোফাইলে ট্যাগ করলেন, সেই ট্যাগ করা পোস্টটিকে কারা দেখতে হবে, তো এটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করা রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু সেমভাবে এভরিওয়ান, তার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, ফ্রেন্ডস অ্যাকসেপ্ট, স্পেসিফিক ফ্রেন্ডস, অনলিমি সিলেক্ট করতে পারেন। তো এটা আপনাদের ওপর আপনারা কি সিলেক্ট করবেন। তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন হোয়েন ইউ আর ট্যাগেড ইন এ পোস্ট হু ডু ইউ ওয়েন্ট টু অ্যাড টু দ্য অডিয়েন্স অফ দ্য
পোস্ট ইফ দে ক্যান নট অলরেডি সি ইট। তো এটার মানে হচ্ছে কি আপনারা ধরুন কোনো পোস্ট ট্যাগ করেছেন, এটা ধরুন কেউ দেখেনি, তো আপনারা এখান থেকে যদি ফ্রেন্ড সিলেক্ট করেন তাহলে আপনারা যাদেরকে ধরুন ট্যাগ করেছেন বা অন্য কেউ যদি আপনাদের ফেসবুক প্রোফাইলে আসে তারা কিন্তু সেই পোস্টটিকে অন্য কাউকে ট্যাগ করতে পারবে, ঠিক আছে, তারা চাইলে শেয়ার করতে হবে, শেয়ার করে ট্যাগ করতে পারবে। তো যদি আপনারা না চান যে কেউ ট্যাগ করতে পারুক, তার জন্য আপনারা এখানে ফ্রেন্ডসে সিলেক্ট করবেন, এটা আপনার ফ্রেন্ড সিলেক্ট রাখতে পারেন বা আপনারা এখান থেকে অনলিমিটও সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি এটাকে অনলিমিট সিলেক্ট করে দেবো, আমি চাই না যে আমার পোস্টগুলোকে কেউ অন্য কাউকে ট্যাগ করতে পারুক, ঠিক আছে। তো তারপর আপনার নিচের দিকে এখানে আসবেন, নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিভিউইং। তো এখানে দুটো পয়েন্ট রয়েছে আর এই দুটো পয়েন্ট সম্বন্ধে কিন্তু আপনাদের জেনে রাখার দরকার। তো প্রথম পয়েন্টে দেখুন বলা হচ্ছে রিভিউ ট্যাগস দ্যাট পিপল অ্যাড টু ইয়োর পোস্ট বিফোর দ্য ট্যাগস অ্যাপিয়ার অন ফেসবুক। মানে আপনারা ধরুন কোনো পোস্ট করেছেন, সেই পোস্টটিকে অন্য কেউ ধরুন ট্যাগ করতে চাইছে অন্য কাউকে বা তাদের প্রোফাইলে ট্যাগ করতে চাইছে, সেটা কিন্তু আপনাদেরকে আগে কনফার্ম করতে হবে। আপনারা যদি চান তখনই কিন্তু তারা আপনাদের পোস্টটিকে ট্যাগ করতে পারবে, ঠিক আছে। যদি আপনারা না চান তাহলে কিন্তু ট্যাগ করতে পারবে না। আর যদি আপনারা এই সেটিংসটিকে অন করতে চান তো তার জন্য আপনারা এখান থেকে এই বাটনটিকে অন করে দেবেন। অন করে এলে কিন্তু যদি ধরুন আপনাদের পোস্ট কেউ অন্য কাউকে ট্যাগ করতে চাইছে তো আপনাদের কাছে আগে কনফার্মেশন আসবে, আপনারা যদি কনফার্ম করেন সেটা তখনই কিন্তু সেই ট্যাগগুলো হবে, নতুবা কিন্তু ট্যাগ হবে না। তো আপনারা অবশ্যই এই অপশানটিকে অন করে রাখবেন। তারপর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান শো করছে রিভিউ পোস্ট দ্যাট ইউ আর ট্যাগেড ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার অন ইয়োর প্রোফাইল। এবার আপনাদেরকে যারা ট্যাগ করে বিভিন্ন পোস্ট, সেই পোস্টগুলো অটোমেটিক্যালি আপনাদের ফেসবুক প্রোফাইলে পোস্ট হয়ে যায়। এতে কি হয়, আপনারা যে সমস্ত পোস্টগুলো করেন, ছবি ভিডিও, আপনাদের যেই সমস্ত ছবি ভিডিও থাকে সেই সমস্ত ছবি ভিডিওগুলো আপনাদের ফেসবুক প্রোফাইলে ভিজিট করে অন্য কেউ দেখতে পায় না। অন্য কেউ কী দেখতে পায়, আপনাদের যারা পোস্ট করেছে মানে অন্য কারো পোস্ট আপনার ফেসবুক প্রোফাইলে দেখতে পায়। তো আপনারা এইখান থেকে শুধুমাত্র এই অপশানটিকে অন করে দেবেন। এই অপশানটিকে অন করে দিলে কী হবে, আপনাদেরকে যদি কেউ কোনো কিছু ট্যাগ করে, কোনো পোস্ট ট্যাগ করে, সেই পোস্টটি কিন্তু আপনাদের পারমিশন ছাড়া আপনাদের ফেসবুক প্রোফাইলে অ্যাড হবে না। মানে আপনারা যেই পোস্টটিকে পারমিশন দেবেন সেই পোস্টটি কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলে শো হবে, মানে অ্যাড হবে। আর আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে যে আপনাদের ফেসবুক প্রোফাইলে আপনারা পোস্ট করেন বাট আপনাদের ফেসবুক প্রোফাইলে অন্যের পোস্ট দিয়ে ভরে থাকে, ঠিক আছে। তো সেই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে। তো এই ছিল ফ্রেন্ডস কিছু সেটিংস, যেই সেটিংসগুলো যদি আপনারা করেন না আপনাদের ফেসবুক প্রোফাইলে তাহলে আপনারা কিন্তু এই প্রবলেমটি আর ফেস করবেন না। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা ভিডিও বানানোর চেষ্টা করবো। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।